অস্থির। ऐसा बोलने वाले तो मैंने बहुत देखे। হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা, নতুন বছরের শেষ ধামাকা কথা বলছি আমরা থালাপতি বিজয়ের শেষ মুভির অফিসিয়াল ট্রেলারের উপর। আর এই মুভিটির নাম রাখা হয়েছে জননায়ক, যেটা হিন্দিতে নাম দিয়েছে তারা জননেতা। তো মুভিটির ট্রেলার কেমন হয়েছে সেটা আগে আমরা দেখি। ওকে বন্ধুরা, তো আগে আমরা এই ট্রেলারটি দেখি, তারপর কথা বলবো যে এই ট্রেলারটা কেমন করেছে বিজয়ের শেষ মুভি হিসেবে। লেটস স্টার্ট। एक चाचा एक नाम भेजा है, कौन है ये जरा पता करके बताओ। থালাপতি ক্যারেক্টার तो नहीं लगा ना? क्या? तूने बड़े बड़े क्रिमिनल्स का नाम तो सुना होगा, लेकिन उन क्रिमिनल्स का किंग कौन है पता है? लोग उसे बुलाते हैं थलपति। उसे टच मत करना, রিয়েল নামে রাখছে থালাপতি तुमने বিজয়। इतने लोग को अकेले मारा, क्या तुम सुपरमैन हो? मैं तो एक साधारण सा इंसान हूँ, लेकिन मैं जो भी करता हूँ लोग उसे सुपर ही बोलते हैं। बेटियों पे डर हावी नहीं होना चाहिए। विजी को हमें एक शेरनी की तरह बनाना है। कमान कमान कमान, डू इट। कम से कम इस साल तो आर्मी एप्लीकेशन में सही सिग्नेचर करना। तुम लोगों को किसने भेजा है? किसने भेजा है? দেখা লাগছে। Come, let's play a game. ও आज से 30 दिन बाद इंडिया हाँ, मेरे विलेन होले ही कदमों में बॉबी। होगा। प्लान क्या है? অফিসিয়াল ভিলেন ओए, শুনি। तबाही। अनबिलीवेबल, मुझे आर्मी में नहीं जाना है। डर के मारे मेरे हाथ कांप रहे हैं चाचा। बीजी के इस डर के पीछे बहुत बड़ी वजह है। अगर हमें उसका पता लग गया, देश के ऊपर आने वाला खतरा भी हम टाल सकते हैं। लोगों की भलाई के लिए मेरे काम में टांग मत अड़ाना। तू बस खुद को बचा और वहां से निकल। हाँ? ও অস্থির। मेरे खिलाफ सारे गुंडे मवाली एक तरफ खड़े हैं, लेकिन जीत उनकी नहीं होगी। तू उसका कुछ नहीं बिगाड़ सकता। दफा हो जा। अगर हमने उसे अभी मारा ফুল টু অ্যাকশন। तो वो भगवान बन जाएगा। उसे ऐसे सलीब पे लटकाना है जहाँ से वो जिंदा नहीं आ पाएगा। तुझे BGM खत्म भालो करूंगा, बच्चे। तेरी बेइज्जती करूंगा, ऐसा बोलने वाले तो मैंने बहुत देखे। वापस जाने का तो सवाल ही नहीं उठता। आई एम कमिंग। लोगों की भलाई करने के लिए पॉलिटिक्स में आया था ना कि स्कैम करने के लिए, करप्शन के लिए। पॉलिटिक्स करेगा। পার্সোনাল হয়ে গেল না। জননেতা। ও রোবট। জানুয়ারি 9। তো বন্ধুরা, ট্রেলারটি শেষ করলাম এবং ট্রেলারটি দেখার পরে আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে। থালাপতির লাস্ট মুভির যেরকম ভাবে দেখানো হয়েছে, এক কথায় থালাপতিকেই বারবার দেখানো হচ্ছে, মানে বিশেষ করে তার জন্যই এই ট্রেলারটা কাট করা হয়েছে, এরকমটা আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, মানে অ্যাকশন সিনগুলো বেশ ধামাকাদার ছিল। এখানে ববি দেওল ভিলেন হিসেবে রয়েছে, তো একটা আমরা ফেস অফ দেখতে পারবো, একদম দারুণ লাগবে, এই বিষয়টা তো বোঝা যাচ্ছে। আর আরেকটা বিষয় আমার কাছে, যে অ্যাকশন অবতারটা যেটা মানে দেখানো হয়েছে, মাস অডিয়েন্সের জন্য এই মুভিটা তৈরি করা হয়েছে। তবে একটা জিনিস আমার কাছে একটু খটকা লাগছে, যে দু একটা জিনিস মনে হচ্ছে যে আমার অন্য মুভির সাথে মিলে যাচ্ছে। ভগবান কেশরী মুভিটা হ্যাঁ, ছিল, ওই যে বালাকৃষ্ণের যে হ্যাঁ, মুভিটা, হ্যাঁ, না ওটা বাবা হ্যাঁ। মেয়ের যে ইমোশনটা, ইমোশনটা হ্যাঁ, অনেকটা জায়গায় মিল পাওয়া যাচ্ছে, এটা ট্রেলারের মধ্যে উপস্থিত রয়েছে এই বিষয়টা। হ্যাঁ, আসলে ওখানে শ্রীলীলা ভয় পেত, সে মারামারি করতে পারতো না। এখানেও কিন্তু দেখাচ্ছে যে তার মেয়ে ভয় পায়, আর্মিতে যোগদান করবে এবং হয়তোবা ভয় একসময় কাটিয়ে উঠবে। মুভির ভিতরের কনসেপ্ট হয়তো আলাদা হতে পারে, আবার বলা যাচ্ছে না ভিতরে কি হবে। এখন দেখার বিষয় যে মুভি কাহিনী কি ওটার মতোই একেবারে রাখে না নতুনত্ব কিছু রাখবে, কেননা অনেক কিছু আমরা দেখলাম হ্যাঁ, যেটা বিশেষ নতুন করে লেগেছে। লাস্টের যে ফাইট সিনটা, যেটা রোবটের সাথে হ্যাঁ। যেটা দেখানো হয়েছে, ওটা আমার কাছে একটু ইউনিকও লাগলো এবং একটু অন্যরকম লাগলো। বিশেষ করে হ্যাঁ। থালাপতির একটা ডায়লগ কিন্তু বেশ পার্সোনালি হয়ে গিয়েছিল না ওইটার ভিতরে। হ্যাঁ, নেতা হয়েছে জনগণের সেবা করার জন্য। হ্যাঁ আসলে, আর এখানে ববি দেওলের যে বিষয়টা দেখলাম, যে একজন গ্যাংস্টার হিসেবে তাকে যেরকম ভাবে দেখানো দরকার
সেরকমই দেখিয়েছে এবং অনেকটাই কিলার লাগছে তাকে, আসলে একটা ড্যাশিং ভিলেনের মতো এবং লাগছিল। মানে বডির দিক থেকে সে অনেকটাই এনহ্যান্স করেছে, বাল্কি লাগছে তার শরীরটা। আর সাপোর্টিং রোলগুলো বেশ ভালো ছিল, রাজপ্রকাশ এখানে ছিল, আবার এদিকে সুনীলকেও দেখা গেল, সুনীলকে দেখা গিয়েছে। আর পূজা হেগড়ে মাত্র 1 সেকেন্ডের জন্য হয়তো আসছিল। আমি তো ফার্স্টেই বললাম এবারের এই মুভিটা মানে এই ট্রেলারটা কাট করা হয়েছে বিশেষ করে থালাপতিকে ইন্ডিকেট করেই, মানে তার শেষ মুভি একটা ট্রিবিউট দেওয়ার জন্য, এবং তার নামও পর্যন্ত এখানে রাখা হয়েছে থালাপতি। আসলে মানে আমার মনে হচ্ছে যে এক মুভিতে আমরা অনেক কিছু দেখে ফেলেছি। মনে হচ্ছে যে মাস্টার মুভি, কখনো কখনো লিও, তো কখনো হচ্ছে বিগিল, প্রত্যেকটা মুভির একটু করে লুকস আমাদেরকে উপহার দিয়েছে। হ্যাঁ, কারণ শেষ মুভি প্রত্যেকটার ঝলকই সে এখানে প্রেজেন্ট রেখেছে। তো শেষবারের মধ্যে আমরা থালাপতি বিজয়ের এই ট্রেলারটা দেখলাম, এবং আমার মনে হচ্ছে যে 9 তারিখে মুভিটা যেটা রিলিজ করা হবে রাজা সাহেবের সাথে। তামিল ইন্ডাস্ট্রি এবং তেলেগু ইন্ডাস্ট্রি দুই ইন্ডাস্ট্রিতে এরা মুক্তি দিবে, বাট একটা দুটাই সুপারস্টার ক্লাসিক ক্লাশ হবে হচ্ছে যখন হিন্দি মার্কেটে দুই মুভি যখন ব্যবসা করবে, তখন একটা লড়াই তো হবেই। তো এখন দেখার বিষয়, তবে এটার ওয়ার্ড অফ মাউথ যেমনই হোক, মুভি যেমনই হোক, দেখবে তো বস সবাই, কারণ থালাপতির একটা প্রচুর পরিমাণ হিউজ ফ্যান বেজ রয়েছে। এটা নিয়ে বলার কিছু নেই, ইভেন আমাদের বাংলাদেশ থেকেও প্রচুর থালাপতির ফ্যান রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমার কাছে মনে হয় মুভির কোনো ওয়ার্ড অফ মাউথের দরকার নেই, মুভি অটোমেটিকলি একটা হিট ট্যাগ পেয়ে গিয়েছে। আর আমার মনে হয় থালাপতি যদি অন্তত আর একটা মুভি করতো, হয়তোবা লোকেশের সেই মানে অসম্পূর্ণ ইউনিভার্সটা হয়তোবা পূরণ হয়ে যেত। তো যাই হোক, সেটা পার্সোনালি বিষয়। এখন মুভির যে অ্যাকশন ধামাকাদার আমরা দেখলাম, তো আসলে মুভির ভিতরে অনেক কিছু থাকবে যেটা 2026 সালে এসেও আমাদেরকে এন্টারটেইনমেন্ট করবে এবং মশলা তো থাকবে। বিশেষ করে আমার কাছে ওই সিনটা বেশি ভালো লেগেছে, যেটা হচ্ছে কুড়াল নিয়ে যখন একটা দিল না, ওটা একদম বেস্ট লেগেছে আমার কাছে। মানে পুরো ট্রেলারের মধ্যে বেস্ট একটা সিন ছিল ওটা। আর পুলিশের পোশাকে তো আরেকবার আমরা দেখছি তাকে। তো বন্ধুরা, আমাদের কাছে এই ট্রেলারটি দেখার পরে আমাদের কাছে ভালো লেগেছে। থালাপতি বিজয়ের শেষ মুভি হিসাবেও আমরা বলতে চাই যে আসলে আমাদের কাছেও কেমন একটা লাগতেছে যে তাকে আমরা আর এরকম রূপালী পর্দায় দেখতে পাবো না। তো সেটা তার পছন্দের ব্যাপার। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে কেমন লেগেছে তা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই মুভির সম্পর্কে যে কোনো ব্যক্তিগত মতামত বা কোন মুভির রিয়াকশন আপনারা চান, তাও জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব আপনারা যে জিনিসটার উপর রিয়াকশন আর রিভিউ চান আমরা আমাদের এই চ্যানেলে ড্রপ করার জন্য। আর বন্ধুরা, আমাদের এই রিয়াকশনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর আজকের এই রিয়াকশনটি যদি আপনার কাছে একটু মনে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার মুভি প্রেমী বন্ধুদের সাথে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।